এই তিনটের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে কন্টেন্টের জন্য প্রপার একটা ডাইরেকশন আপনার কাছে রয়েছে। নতুনরা শুরুতেই যেই ভুলটা সবথেকে বেশি করে, সো এআইকে নিজের অ্যাসিস্ট্যান্টের মতো ইউজ করুন, এআইকে বস বানাবেন না। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করাটা সোজা, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকাটা ততটাই কঠিন। সো আপনি যদি একদম জিরো থেকে স্টার্ট করতে চান বা অলরেডি শুরু করেছেন কিন্তু ডাইরেকশন পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা পারফেক্ট হতে চলেছে। কারণ শুরু তো সবাই করে, কিন্তু এই স্টেপগুলো প্রপারলি তারা ফলো করে না, দ্যাটস ওয়াই তারা কিন্তু টিকে থাকতে পারে না লং টাইমের জন্য। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ, যেটা ফলো করলে শুরুর দিন থেকে আপনি 95% মানুষের থেকে এগিয়ে থাকতে পারবেন। স্টেপ 1, টপিক নয় ডাইরেকশন তৈরি করুন। নতুনরা শুরুতেই যেই ভুলটা সব থেকে বেশি করে, তারা কন্টেন্ট বানানোর আগেই কোনো টপিককে কপি করার চেষ্টা করে। ফর এক্সাম্পল, কোনো টেক ক্রিয়েটরকে তারা দেখলো, তারা তার টপিকটাকে কপি করে ভিডিও বানাতে চায়। কোনো মোটিভেশনাল ক্রিয়েটরকে দেখলো, সেই মোটিভেশনাল ভিডিওটাকেও কপি বানাতে চায়। রাইট নাও এখন মিনি ভ্লগ খুব চলছে, সো তারা কি করে, ওই মিনি ভ্লগটাকেই কিন্তু টপিক হিসাবে কপি করে বানাতে চেষ্টা করে। কিন্তু একটা প্রশ্ন কেউ নিজেকে করে না, সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি কি ভ্যালু দিতে পারলাম। নিজেকে প্রশ্ন করুন যে আমি কি জানি, আমি কি ভালোবাসি, এবং আমি মানুষকে কিভাবে এটা দিয়ে হেল্প করতে পারি। এই তিনটের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে কন্টেন্টের জন্য প্রপার একটা ডাইরেকশন আপনার কাছে রয়েছে। ফার্স্ট স্টেপ কিন্তু আপনার কমপ্লিট। স্টেপ নাম্বার 2, সমস্ত প্ল্যাটফর্মে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করা। আমরা শুরু থেকেই একই সাথে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে সব জায়গাতে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা করলে ইজিলি বার্ন আউট হওয়ার যে চান্স সেটা সব থেকে বেশি থাকে। কারণ আপনি একসাথে যখন সমস্ত প্ল্যাটফর্মে ফোকাস করবেন, আপনি কন্টেন্ট বানানোতে ফোকাস করতে পারবেন না, কারণ আপনার বেশিরভাগ সময় যাবে এই প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে। তাই শুরুতেই একটা যে কোনো প্ল্যাটফর্মকে বেছে নিন, সে আপনার ইউটিউব হোক বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন, যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিন এবং সেই একটা প্ল্যাটফর্মে কন্টেন্ট দেওয়া শুরু করুন। ফার্স্টে মোমেন্টাম বিল্ড করুন, দেন তারপরে গিয়ে এক্সপ্যান্ড করুন। স্টেপ নাম্বার 3, পারফেক্ট কন্টেন্টের জন্য অপেক্ষা করা। আমাদের মধ্যে অনেকেই আছি যারা শুরু থেকেই চেষ্টা করি একটা আমরা পারফেক্ট ভিডিও বানাবো, দেন সেই ভিডিওটা আপলোড করব। আমরা পারফেক্টলি আগে স্ক্রিপ্ট লেখা শিখে নেব, দেন তারপরে আমরা ভিডিও বানাতে যাব। বা আমরা আগে ভালোভাবে এডিটিং শিখে নেব, দেন তারপরে আমরা ভিডিও বানাবো। কিন্তু সত্যি কথাটা হলো, কন্টেন্ট ক্রিয়েশন শেখা যায় কন্টেন্ট বানানো থেকে। মানে আপনি যদি কন্টেন্ট নাই বানান, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ভুলটা ঠিক কোথায় হচ্ছে, আর ভুল যদি না হয় সেই ভুলটাকে আপনি ইমপ্রুভমেন্টও করতে পারবেন না। সো যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে শুরু করে দিতে হবে। শুরু করার পর আপনি ভুল করবেন, সেই ভুল থেকে শিখবেন, দেন সেটাকে ইমপ্রুভমেন্ট করবেন, আবারও কন্টেন্ট বানাবেন। হয়তো ফার্স্ট ভিডিও ভালো হবে না, বা সেকেন্ড ভিডিও ভালো হবে না, বা থার্ড ভিডিওটাও ভালো হবে না, 10 নম্বর ভিডিওটাও ভালো হবে না, কিন্তু 11 নম্বর ভিডিওটা আপনার ভালো হবেই। বেশি না ভেবে স্টার্ট করে দিতে হবে। সো এই তিনটে ছিল বেসিক স্টেপ। এবার 4 নম্বর স্টেপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যারা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছেন। স্টেপ নাম্বার 4 হচ্ছে এআইকে শর্টকাট নয়, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইউজ করুন। মার্কেটে দুটো দল রয়েছে। এক, যারা এআইকে কখনো ইউজ করতে চায় না, তাদের ধারণা হচ্ছে এআই ইউজ করলে আমাদের কন্টেন্টের ক্রিয়েটিভিটি কমে যাবে, আমরা প্রপারলি থিঙ্কিং করতে পারবো না। এবং দ্বিতীয় দলে তারা, যারা সব কিছুর জন্য এআই ইউজ করে। তারা স্ক্রিপ্টিংও এআই দিয়ে করে, তারা ভিডিওর হুকও এআই দিয়ে জেনারেট করে, তারা ভিডিওটাকে এডিটও এআই দিয়ে করতে চায়, তারা ভিডিওর আইডিয়া জেনারেশন সেটাও এআই দিয়ে করে। সব কিছুই তারা চায় এআই দিয়ে অটোমেট করতে। বাট এই দুটো পক্ষই কিন্তু ভুল। কিন্তু এআই আপনার এক্সপিরিয়েন্স বোঝে না, এআই আপনার স্টোরি বোঝে না, এআই আপনার মতো ফিল করতে পারে না। সো এআইকে নিজের অ্যাসিস্ট্যান্টের মতো ইউজ করুন, এআইকে বস বানাবেন না। 5 নম্বর স্টেপ এবং সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ আমাদের এই এন্টায়ার ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে না রাখা। এবার এই কথাটা আপনারা অনেক জায়গাতেই শুনেছেন, অনেক ভিডিওতেই সবাই বলে যে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে গেলে এবং সেইটাকে ধরে রাখতে গেলে কনসিস্টেন্সি কিন্তু আপনাকে মাস্ট মেনটেন করতেই হবে। বাট আমরা কনসিস্টেন্সির যে ধারণাটা সেটা অনেকেই ভুলভাবে বুঝে থাকি। কনসিস্টেন্সি ওয়্যার, কোথায় আমাদের কনসিস্টেন্সি রাখতে হবে? কনসিস্টেন্সি আমাদের রাখতে হবে আমাদের ইমপ্রুভমেন্টে। মনে করুন আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন, সেই কন্টেন্টে আপনি একই ভুল বারবার করছেন, কিন্তু আপনি নিজেকে কি বলছেন যে আমি তো কনসিস্টেন্ট। এই কনসিস্টেন্সির কিন্তু কোনো দাম নেই। সেই কনসিস্টেন্সিরই দাম আছে যেই কনসিস্টেন্সি থেকে আপনি নিজের ইমপ্রুভমেন্ট করতে পারছেন। সো কনসিস্টেন্সি সেই জায়গাতেই রাখুন যেখানে আপনার ইমপ্রুভমেন্ট রয়েছে। অলওয়েজ ফোকাস করুন কোন জায়গাতে আপনি ইমপ্রুভ করতে পারছেন, এবং সেই জায়গাতেই নিজের যে কনসিস্টেন্সি সেটা ধরে রাখুন। কারণ শুরুর দিকে আমাদের লক্ষ্য থাকে যে আমরা একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা আমাদের রাতারাতি ভাইরাল হয়ে যাবে, আমরা ফেমাস হয়ে যাব, আমরা অনেক টাকা রোজগার করব। কিন্তু যখন একটা ভিডিও আপলোড করার পরে আমাদের কোনো ভিউজ আসে না, আমরা ভাবি যে না, কন্টেন্ট ক্রিয়েশন হয়তো আমার জন্য নয়, এই কন্টেন্ট ক্রিয়েশন অন্য যারা সাকসেসফুল ক্রিয়েটার রয়েছে তাদেরই জন্য, বা তাদের কোনো স্পেশাল ট্যালেন্ট রয়েছে তার জন্য। বাট আমরা কিন্তু তাদের যেই
পাস্ট লাইফ, সেই পাস্ট লাইফটাকে দেখার চেষ্টা করি না যে তারা কতবার ফেল করেছে, তারা কতবার ফেল করা সত্ত্বেও কিন্তু তারা কনসিস্টেন্সিটাকে বজায় রেখেছে। এই ব্যাক স্টোরিগুলো কিন্তু আমরা দেখি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সহজেই বার্ন আউট হয়ে যাই। সো কনসিস্টেন্সি আপনাকে ধরে রাখতে হবেই শুরুর দিকে যদি আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। এবং কনসিস্টেন্সি কোথায়? আপনার ইমপ্রুভমেন্টের উপরে। সো শুধুমাত্র এই 5টা স্টেপই নয়, আমরা একটা ডিটেল ক্লাস নিয়ে আসছি কন্টেন্ট ক্রিয়েশনের উপরে, যেখানে আমরা আপনাকে শেখাবো এআই এবং এআই ছাড়া কিভাবে আপনি কন্টেন্ট বানানো শুরু করতে পারবেন, একদমই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এবং এই ক্লাসটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, মানে যে কেউ, আপনি যদি একজন বিগিনার হন, আপনি যদি একজন ইন্টারমিডিয়েট হন, বা আপনি যদি একজন অ্যাডভান্স লেভেলের ক্রিয়েটরও হয়ে থাকেন, এই ক্লাসটা কিন্তু আপনি করতে পারেন। সো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি আপনি সিরিয়াস হন, তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের এই ক্লাসে, যেটা একদমই ফ্রি অফ কস্ট। লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে। সো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে কোনো একটা ইনফরমেটিভ টপিক নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।